হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি তৈরি করব চালের নাড়ু। নাড়ুটা বানাতে একেবারেই খরচ নেই বললেই চলে। আমাদের প্রত্যেকের বাড়িতে হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে এই নাড়ুটা রেডি করা যায়। আর নাড়ুটা একবার বানিয়ে 1 মাস পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায়, আর খেতেও দারুণ হয়। নাড়ু বানাতে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা বাটি মেপে 3 বাটি সেদ্ধ চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটা শুকনো খোলায় একটু ভেজে নেব। চালের গুঁড়োটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই বাটির 1 বাটি মুড়ির গুঁড়ো। এরকমভাবে সবগুলো ভেজে তুলে নেব। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 বাটি জল। জলটা গরম হয়ে এলে এর মধ্যে দেব 1 বাটি পরিমাণে নলেন গুড়। গুড়টাকে এরকমভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চালের আর মুড়ির গুঁড়ো। এবার গুড়ের সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়োটাকে শুকনো খোলায় ভেজে নেওয়ার কারণ হলো যাতে চালের মধ্যে কাঁচা গন্ধটা আর না থাকে। দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে দারুণ একটা গন্ধ আসে। সবগুলো এরকম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এটা কিন্তু একেবারেই ঠান্ডা করা যাবে না, নাড়ুটা বানাতে হবে হালকা গরম থাকবে। যখন মিশ্রণটা হালকা গরম থাকবে এবং হাতে দেওয়ার মতো উপযুক্ত হবে তখন এরকম করে নাড়ু করে গোল করে নেব। এবার একটা থালার মধ্যে মুড়ির গুঁড়ো দিয়ে রেখেছিলাম, নাড়ুগুলো তার মধ্যে দিয়ে কোট করে নেব। উপর থেকে একটা করে কিশমিশ সাজিয়ে দেব। এটা দেওয়াও যায় নাও দেওয়া যায়, দিলে একটু দেখতে সুন্দর লাগে কিন্তু না দিলেও চলে। আর আমি এখানে কিশমিশগুলোকে একটু গুঁড়ে চুবিয়ে বসাচ্ছিলাম, কারণ চালের নাড়ুটা একটু শক্ত হয় তার জন্য। তো আমার এখানে চালের নাড়ু বানানো একেবারেই রেডি। কেমন লাগলো এই নাড়ুর রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।